ওই ঘুমাই লেবেন, ও ঘুমে ধরছে, আরাম করে বন, হেমনে বন, আসন ধরে বন। ওই যে এক ফেল কাটতে দিয়েছেন যে এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে, মেহনত করছে ও সারাদিন, বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বন, কত করে ভিতরে শেষ করে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, এটিরে ঠিক মতো পালন করন, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিটা, তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছেন। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? এক নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটার কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না, ওই ব্যাপারে দিয়া উঠতো যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হইছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়া লইছে। দয়া করে ছেলে বসেন। হ্যাঁ, সাইরা, আচ্ছা সাইরা আইয়া পড়েন তাড়াতাড়ি। হ্যাঁ, আমিন কর, উডাউডি করেন না। আচ্ছা, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কেড়ে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাবো। এবার যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায়, তো এবার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবার খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কিন্তু চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম, তিতা না মিঠা? তাইলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিস মোড়া বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব। ঠিক রে? এবার যদি বুঝতো, জীবন উঠতে গেল নয়, এবারে কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন, যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চৌঠা গুজুর দিয়ে হাই দিয়ে উঠন যাই। বোকা ছেলে কোথা? তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক কল লইয়া পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যাইতাম পারছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, এখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি, এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হইলো ফরজের জায়গা ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান, যত নিয়মকানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে, অজু করে, গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর করে, কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কারাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে, নামাজ কায়েম করা কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়,
আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান। তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারারে নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও আপনি করলাম খেতর লাইল নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া ফইডা এত টাইম নষ্ট করেন যাইতো না। তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা। এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিগান না আর কি, মনে করেন হুজুর এনে ধমক দিয়ালা, না ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগে দিয়ে লাভ আছে। 304টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর, একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর হইবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে বাঘ বইয়া এরপরে না হালা কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হেবেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হে গেটা। আপনার আটকে রেখে ওয়াজ দেওয়ালে আন্ডার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারবারটা যায়। দেখবেন আপনি রয়েছেন নাইকম্যান রয়েছে বাহি, তার ভাগ্য হইতে লাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, পারলে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া আমার লোক খুব খাতির আছিল, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশের পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পড়ছেন তারা পাইছেন না তো মিয়া। আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর, কখনো বাঙ্গরা থানা, ওই মুরাদনগর থানা, ওখানেরা বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটে ছুটে বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে কেন এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে আইয়া দৌড়ালাম যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছে করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কর? আমার এই জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজকে কিবা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, এই হ্যান্ডকাপ লাগা,
অন হ্যান্ডকাফ লাগাইয়া দুইটারে ফিস মরা বান দিয়া হতাই লাইছে সংসাইল বাজারও মাধব মিরপুরের একবারে যাইতো লইছিল হেন দিয়া হেবারে জিগেছে কি তো তোমরা কই যে নামাজ পড়ি না জাফ লাগাই লাইছে হেবারে বাইক ফোন দিছে পুত্রে তুই কো কয় বা আমি তো বাজার অনেক মসজিদ ঢুক বাজার বাজার হচ্ছে বাজার কা বউ শুনে তো কত লাগতো না তুই সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলাওন যায় মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে পেপার পত্রিকা তাইতে আছে আমরা কইতে কি মানুষ না জানোয়ার তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই নায়নাত কোন নাই তে কেমনের এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজাব বইতো না একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিল আরতো না ঠিক কিনা এত কঠিন নি এটা বেড়া এত কঠিন 8 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে আহারে মানুষ রে হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি ঠিক কিনা কম এটা ওয়াজে ধরতো না যে তলা ধরে বাড়ি তোলে কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক জাত কোনতে না মরে দেখবি সুজ হয়ে যাবো গা কেউ কানে মাছিল অর্থ না মাইয়াফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া ঠিক কিনা কও তারা কিতা করে না তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা হ্যাঁ কানে মাছিল আর তা না তো কতক্ষণ পরে এই টিফিন খেলি না ডিব্বা লয়ে খেলি রিসত মার হাবা করা ফিটাফিটি শুরু ইটাই শুরু দেখতে খেলে উঠেছে যখন উপরে ইটা পড়বো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থাও আলোচনা আছে আজ অনেক কথা আছে ঠিক নি রে আচ্ছা এটা গেল আইনের কথা কইলা বাবার কিন্তু ওয়াজ করি হ্যাঁ এই আমরা যারা ফলাফাই না সৎ কলজার টুকরা তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লগে বেশি ফলাফাইটা কান্দ ধরে আইটা লাই আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বনরুটি খাওয়াই কলা দিয়া সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি হ্যাঁ তা এই ফলাফাইন তোরারে কইলে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললা একটা দেহের মতো নবীজি কইছে কারা কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা কয়ে সিল্লান দিয়ে উঠে মাথাত গিয়া ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা নোক কাটতো লইয়া কুদুর কেমন ডাইবা গেছে গা তোমা কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতে আছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর তুই কি ফ্যান ঘুরে তোর দিকে দিচ্ছ তো আমার সঙ্গে অপরাধ করে লাগছে কি তারে ফলান কিতা করবি ফয়লার বারের মতো মাপ করে দে আর একটু ঘোরাও তুই দর্শক কীর্তি এটা রে আরে সিনচত্তারে হনরে কত বেড়াই সমান করে লাইলাম রে আর একটু ঘোরা রাখো যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান লাগলে দৌড়া বইয়া থাক আমি তো কই কিতারে শোল গাম দিয়া লাইছে রে কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত আমিন বলো ভাই এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখনি মুস্তাক ফয়েজি কইতে আসি তুই যে আরেকবার আর ভাইয়ারে টিটকারি মারছ তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 2 ফলা বইয়া রইছে ঠিক তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ লাগে এবার তোমার বইনের কেউ টিটকারি মারছ তোমার কেমন লাগে তুমি টিটকারি মেরে দেখো না তো এত টের ভাইবা কারবারটা কি যাইতে আছে
আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বোনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফায় ভাইয়া ফোন কলেজও যাইতে লইলে স্কুলে যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাপ মাইয়া ফোনের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আমরা সুন্দর করে দিয়া যাবো? আমরা তা আমরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় দেখাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভাঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভাঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কর্তৃ কাটিয়া কথা কয় কাটা হেন। তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও। ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যিতে মানে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই জানো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটা তুই এতক্ষণ করছিস? না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই ওষুধ বোতানের লাগিয়ে তো 10টা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না। হ্যাঁ বসান, এই আকাশি রঙের শার্ট বলো, দুটো কথা উন্নয়ন শেষ করে দিতে আছি বন সবাই কোনে আমিন। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করব সরকারে না আমরা? আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে খেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিই। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তাটা তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লইছ, 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের ছানা ছাড়া দিয়া রাখছে, মানুষ মসজিদে সেকেন্ড করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর ছানা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কি রাখো? তুমি গরুর ছানা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর ছানার জায়গা? তুমি নিচে থেকে 5 বই দাও, 5 দিয়ে দাও যেন তোমার গরুর ছানা যায়। বাড়ির পানি ছাইড়া রাখো রাস্তার দিকে, গরুর পানি ছাইড়া রাখো রাস্তার দিকে, ফহিরের ফার দিয়ে রাখো রাস্তারে বানাইয়া, ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে। তোমার ডাক দই না, তুমি শ্যাড হইছ, এই এলাকার মধ্যে তুমি শ্যাডু যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পারে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পার না, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও, তোমার জায়গাটা তুমি গাছ লাগাই রাখো, তোমার বছরে এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দাম আইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে কটা গাছ লাগাই দাও, কান্দার মধ্যে কটা বেগুন গাছ লাগাই দাও, কটা তুমি কটা কি কয় বাইগুন গাছ লাগাই রাখো, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই রাখো, সুন্দর হইয়া থাকবো, বেড়া দিয়া দাও। রাস্তার জায়গাত রাস্তা, ফারের জায়গাত ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মানুষে জিজ্ঞেসে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে সরকারে দিই, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, না দান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি আমরা আর হালাল হারাম বিচারি না, না দানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই।
নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সাত বইটা ভাত খাইয়ে সামনে আপনার কন্যা নিয়ে খাইতে পারবেন? আপনি একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার আপনার? দরকারটা কি? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য এই দিন আমার কান্দাইয়া পড়ছে। জুয়ান ফলা তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খাই দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়। এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কেটা কেটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম ফোটা। তোরা নমুনা দেখলে তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসমিত চইয়া রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুইঠাও সুরাইয়া দিল দিকে তোরা বালা করে কাশ দিলে কানি হুনতি না। 15-20 বছর এটি ভেড়া আইতেরি, ভেড়া হইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো, আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে। তুমি মারে গিয়া যাচ্ছো তো পত্রিকার দেহস্তা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাতের মারে খুন করে। আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরাটি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলামি করে, তারা দাওয়াত দিত, তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটাকে ইত্যারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে, তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেরতে, উঠতে সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, দুগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা গোটা ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরা দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গুনছি না, সেই দিন আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়া লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে। এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে। বাহির উঠটা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে। ঠিক নয়? আর এটি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসেরই তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি। ওয়াজ মোটামুটি হইয়া গেছে।